আনহু বলেন, পয়গম্বর হাসরের ময়দানের ওই ভয়ঙ্কর অবস্থায় ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হয়ে যাবে। হাসরের ময়দানে বন্ধু থেকে বন্ধু ভাগিয়া যাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ভাইয়ের কথা বললেন আগে, তারপরে বললেন মা বাবা বন্ধুদের কথা। ভাইয়ের কথাটা আগে বললেন কেন? অথচ দুনিয়াতে দেখি আমার মায়ের থেকে আমার আপন কেউ নাই, আমার বাবার থেকে আপন কেউ নাই। কিন্তু কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আগে কেন ভাই ভেঙে যাবে? ভাইয়ের কথা আগে কেন বলছেন? কারণ দুনিয়া তো মাঝে মাঝে দেখা যায়, মুসা নবীরে যখন আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, ফেরাউন বেঈমানের শক্তির অভাব নাই, আমি একা কেমনে যাব? আমার একটু শক্তি বাড়ায় দাও। তোমার কুদরতের শক্তি তো আছে, তবে দুনিয়ার লাইনে একটু শক্তি দাও। বলে কি শক্তি? কয় আমার ভাই হারুনের আমার সাথে দিয়া দাও, কারণ আমার ভাই যদি আমার সাথে দাঁড়াইয়া যায়, ওরে দুই ভাই যদি এক জায়গায় দাঁড়াই সাহস বেড়ে যাবে, শত দুশমন আমাদের সামনে দাঁড়াইতে ভয় পাবে। দুনিয়াতে ভাই বড় আদরের, বড় মোহব্বতের। ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলিয়া বুদ্ধি দিয়া খেলার নাম দিয়া নিয়ে গেল, যখন বাবা তাকায় আছে, বাবায় তো বুঝতে পারলো ইউসুফের তো খেলার নাম দিয়া হত্যা করার জন্য, মুসিবতে ফেলানোর জন্য নিয়ে যায়। ইউসুফ নবীকে যখন নেওয়া হয়, যখন বাবা ইয়াকুব নবীর চোখের আড়াল হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে সামনে জঙ্গল আর পাহাড়। ইউসুফের এবার সব ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারে আর এক ভাইয়ের কাছে বলে তুই এবার মার, আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাইবে রে ইউসুফ বল। ইউসুফ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ভাই তোমরা আমাকে কেন মারো? আমি তো তোমাদের ক্ষতি করি নাই, আমি তো তোমাদের বিরুদ্ধে কোনো কথাও বাবাকে বুঝাই নাই। এইবার ইউসুফ বলে, আমি তাকায় দেখি আমার বড় ভাই নাম হলো ইহুদা, ও দেখি সবাই রে বুঝায় আর মারিস না। ওরে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। ওরে বান্দা দেখ শুনি বড় ভাইয়ের কত দাম। অনেক ফ্যামিলিতে মা বাবায় বুড়া হয়ে গেল, এইবার কামাই করার মতো কেউ নাই। বড় ভাইকে আমার লেখাপড়া অর্ধেক হয়েছে, আর দরকার নাই। মা বাবারে কামাই করি, আমার ছোট ভাইটারে আলেম বানাই, ছোট ভাইকে আমি টাকা পয়সা দিয়া মানুষ বানাবো। অনেক বড় ভাইরা ছোট ভাইরে টাকা পয়সা দিয়া কামাই করে মা বাবারে খাওয়ায়, লেখাপড়া শিখায়। অনেক জায়গায় গেলে খবর পাই বড় ভাইয়ের চোখে বানি, ছোট ভাইটারে এত কোলেটাই না লেখাপড়া শিখাইলাম, ওর প্রস্রাবের পানি আমি গায়ে লাগাইলাম। আজকে চাকরি করে টাকা পায়, বড় ভাইরে সালামটা পর্যন্ত দেয় না। এর বড় বড় ভাইয়ের চোখে পানি। রাতের গভীর হঠাৎ যদি শুনে রাস্তার মাঝে পটিয়া বাজারে ছোট ভাইয়ের উপরে কারা যেন সন্ত্রাসী আক্রমণ করে, বড় ভাই ঘর থেকে একটা দৌড় দিয়া ছোট ভাইয়ের দরবারে গিয়া হাত দুইটা বাড়ায় কয়, তোরা পারলে আমাকে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ আমার ছোট ভাইটারে মানুষ বানাইতে আমার কত ঘাম জমিনে গেল। আমি নিজে না খাইয়া কষ্ট করে ওরে পড়াইয়া মানুষ বানাইছি। তোরা আমার গায়ে মার, আমাকে আঘাত কর, আমার ছোট ভাইরে আঘাত করবি না। ইউসুফের বড় ভাই যখন ইউসুফরে মারবি না, ওই অন্য ভাইরা কয়, কথা যদি বলো বেশি তোমাকে আমি মারবো। লম্বা ঘটনা আপনারা জানেন। ইউসুফ নবীর জামা কাপড় খুলিয়া রশিতে বেঁধে যখন কূপের মধ্যে ফালাইল, সবাই ভাইরা জামা কাপড়ে রক্ত মেখে বাবার কাছে গেল। ইউসুফ নবী কূপের ভিতরে কেউ নাই, ওই কূপের ভিতরে একা কোথায় যাবে কোনো ঠিকানাও নাই। বাবা ইয়াকুব কাঁদে, আমার ইউসুফ কই?
ইউসুফ নবী বলে মাঝে মাঝে দেখি আমার বড় ভাই ইহুদা এসে আমারে নাস্তা দেয়, খবর নেয়, কারণ বড় ভাইয়ের মহব্বত বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, এই বড় ভাই বড় বাবার সমতুল্য মর্যাদা। আজকে যারা বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দান ওই ভাই ভাইকে ভুলিয়া যাবে। দুনিয়াতে হাজার মুসিবতে মা সন্তানের ফালায় দেয়, বাবায় রাগ করিয়া সন্তানের সাথে কথা বলে না, কিন্তু বড় ভাই থাকলে টান দিয়া কয় আয় আমার ঘরে আয়, তুই না খায়া থাকবি না, আমি যদি খাইয়া থাকি তুই খাবি। ওরে কিয়ামতের দিনে এত আব্দুলের ভাইও কিন্তু তোমার আমার কেউ আপন হবে না। ভাই ভাইকে দেখে দৌড়াইয়া পালাবে, বলবে আমার কোনো ভাই নাই। আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে নবী, ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয় আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিলাম, বিনিময়ে কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ আমি নামাজ পড়েছি, তেলাওয়াত করলাম, জিকির করলাম, গুনাহমুক্ত জীবন নিয়ে আসছি, আল্লাহ যদি বলিয়াই ফালান আবু বকর তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। যদি বলি আল্লাহ কেন? ওই মহিলা যেমন বলেছিল তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরাইয়া দিলাম। আমার মাওলায় যদি বলে আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়া দরকার